তাহলে কি দেশের নাগরিক না? আমরা দেশের নাগরিক তো, আমরা কোনো বিষয় বললাম না দেশের নাগরিক মামলা। বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে আপনার কোর্ট প্রাঙ্গণ। সেখানেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার হেনস্থার শিকার হচ্ছে এবং কি মারধরের শিকার হচ্ছে। এটি আমার মনে হয় বাংলাদেশে নতুন একটি ইতিহাস, কারণ আমরা হয়তো আগে কখনো এরকমটি দেখিনি। আপনারা জানেন যে আওয়ামী লীগ প্রায় 15-16 বছর ক্ষমতায় তারা ছিল, কিন্তু ওই সময়টাতে অনেক বিএনপির নেতাকর্মীরা আপনার মামলা খেয়েছে, কিন্তু তারা কোর্ট থেকে জামিন নিয়েছে, হাজিরা দিয়েছে। তারা অনেকটা ভোগান্তি মামলাও কিন্তু খেয়েছে, মিথ্যা মামলাও খেয়েছে। এটি আমরা কখনো অস্বীকার করতে পারি না। কিন্তু এরকম কাউকে কোর্ট প্রাঙ্গণে আপনার কাউকে হেনস্থা করা, মারধর করা এবং কি ম্যাজিস্ট্রেটের সামনে আপনার মারধর করা, এই ইতিহাস হয়তো বাংলাদেশে আমরা কেউ কখনো আর আগে দেখিনি। আপনারা জানেন যে বিএনপির অনেক নেতাদেরকে আপনার আওয়ামী লীগ জোরপূর্বকভাবে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করেছে। এটি অস্বাভাবিকের কিছু না, কারণ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তারা সেটি করেছে। অনেক ভুল থাকতেই পারে এই দলটির, এবং কি তাদেরকে কখনো আপনি দেখছেন যে তাদের উপর ডিম নিক্ষেপ করতে বা তাদেরকে আপনার আপনার করতে, এরকম কি আপনারা কখনো দেখেছেন বা হেনস্থা করতে? আমি হয়তো দেখিনি বা আমার চোখে কিন্তু এগুলো পড়েনি। কিন্তু এই যে আপনার বগুড়ার যে ঘটনাটি ইতিমধ্যে আমরা দেখেছি, সেখানে আপনার কোর্ট প্রাঙ্গণে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আপনার সেখানে ওনার উপরে আক্রমণ করা হয়, এরকমটি কিন্তু উনি এই ভিডিওতে আমরা দেখেছি দাবি করেছে। কিন্তু এটি আসলে নজিরবিহীন একটি ঘটনা বাংলাদেশে। 5 তারিখের পর থেকে এরকম মব কিন্তু বাংলাদেশে চলতেছে। এগুলো কারা উস্কিয়ে দিচ্ছে, এগুলো এদেশের জনগণ জানে। এখন এটাই যদি আপনারা মনে করেন যে এটাই শেষ, আসলে এটাই শেষ না, সামনে কিন্তু শুরু হবে। কারণ আজকে আপনারা যা করবেন এগুলো আপনার উপরও কিন্তু পরবর্তীতে আপনার উপরে কিন্তু বর্তাবে। আপনারা কি মনে করছেন যে আপনারা ক্ষমতায় চলে আসছেন? এদেশে এখন কিন্তু দলই ক্ষমতায় নাই, আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, কেউ নাই। অথচ আপনারা নির্যাতন কাদের উপরে করতেছেন? আওয়ামী লীগের উপরে। আমাদের দেশে তো আইন রয়েছে, যদি একজন ব্যক্তি আপনার অপরাধী হয় তাহলে তাকে অবশ্যই আইনের হাতে সুপর্দ করা হবে, এবং কি আইন তাকে আপনার বিচার করবে, এবং কি সেই বিচার অনুযায়ী তার যেটা রায় হবে সেটাই হবে। কিন্তু আপনারা আইনের হাতে তুলে দিয়ে বিচার চলা অবস্থায় একজন মানুষকে এজলাসে আপনারা মারধর করবেন, এগুলো আসলে কি নিয়ম চালু করতেছেন আপনারা বাংলাদেশে? আগামীতেও কিন্তু এর চেয়ে ভয়াবহ দৃশ্য হয়তো আমাদের দেখতে হইতে পারে, কারণ আমরা সেটি দেখব যে আপনাদের উপরও কিন্তু এরকম আক্রমণ চালানো হবে একটা সময়। তখন আপনারা কি করবেন? ক্ষমতা কখনো মানুষের চিরস্থায়ী নয়। অতএব আমি সবার প্রতি অনুরোধ করব যে আপনারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে কাউকে আক্রমণ করবেন না, কারণ এরকম দৃশ্য আগে বাংলাদেশে কখনো হয়নি। এজলাসেও আপনার কাউকে আপনার হেনস্থা করা বা কাউকে পিটানো, এরকম কিছু কিন্তু ঘটনা আগে আমরা শুনিনি। আজকে যারা আপনারা এগুলো করতেছেন, আপনারা সাবধান হয়ে যান, এগুলো করা থেকে বিরত থাকুন। কারণ রাজনীতি আপনার চিরস্থায়ী না, রাজনীতি হচ্ছে ক্ষণস্থায়ী, এ আছে এ নাই। কিন্তু এগুলোর প্রতিশোধ কিন্তু আপনাদের উপর দিয়ে যাবে একটা সময়। এগুলো কখনো করবেন না, এই ভুল কখনো করবেন না। রাজনীতি করেন ভালো কথা, সুষ্ঠু দ্বারা রাজনীতি করেন না। আওয়ামী লীগ ভুল করছে দেখি আপনিও ভুল করবেন, তাহলে তো আপনি আওয়ামী লীগের মতোই হয়ে গেলেন। তাহলে আপনি সুষ্ঠু দ্বারা রাজনীতিটা কিভাবে করলেন? একজন মানুষকে হেনস্থা করতেছেন, এগুলো যদি রাজনীতি হয় তাহলে আপনাদেরকে রাজনীতি শিখাবে ভবিষ্যতে আওয়ামী লীগ।